মধ্যে শিক্ষার সমস্ত দায়িত্ব ওনাকে দেওয়ার জন্য আমি প্রস্তাব করতেছি যে এটা তাকে দিবেন, যাতে একসাথে গড়ি আলোকিত টঙ্গীবাড়ি এই স্লোগানকে সামনে রেখে টঙ্গীবাড়ি উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার ২৬ জুলাই রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে পুষ্পোদ্যম কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করে কর্মসংস্থান ব্যাংকের সাবেক সচিব ও চেয়ারম্যান ডক্টর এ.এফ.এম. মতিউর রহমান। সঞ্চালনের দায়িত্বে ছিলেন পানি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোল্লা। সভায় বক্তব্য রাখে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস, ইউনিয়ন গ্রুপের চেয়ারম্যান রানা শফিউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, নিরুভূয়া বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন, পুষ্টি বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাবেক অতিরিক্ত ডিআইজি ফাতেমা আক্তার, ঢাকা বার কাউন্সিলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়া, সমাজসেবক মাহবুবুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট পাপিয়া ইসলাম সহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ দেলোয়ার হোসেন চোকদার, সমাজসেবক মোহাম্মদ ফারুক খান, সাংবাদিক মোহাম্মদ মাসুম, মোহাম্মদ জসিম শেখ, সুমন হাওলাদার, মুসলিম উদ্দিন মোহাম্মদ সুমন চোকদার, মিজানুর রহমান ও উপজেলার বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা টঙ্গীবাড়ি উন্নয়নে সমিতির অবদান তুলে ধরে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করে। সভায় এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়। এই জন্য আমি প্রথমে সকলকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ। কল্যাণ সমিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে উন্নয়ন তো প্রথম আমাদের সারা বাংলাদেশে, তারা জানেন যে আমাদের শুরুটা শুরু থেকে সদস্য কম আছে, আপনি দয়া করে এটা ক্লিয়ার করে দেবেন। একসাথে করি।